আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি জুয়েল। আমাদের এই পর্বে নতুন যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হলো এক্স প্লাস থ্রি ওয়াই লেস দ্যান জিরো। এই ম্যাথটাও আমাদের পূর্ববর্তী যে এপিসোডটা ছিল অর্থাৎ 6 নাম্বার ম্যাথটা সেটার অনুরূপ। এই জন্য কারণ এক্ষেত্রেও আমাদের এখানে কনস্ট্যান্টটা আমাদের অনুপস্থিত, তাহলে এই সমীকরণটা অবশ্যই আমাদের মূল বিন্দু দিয়ে যাবে। এই সমীকরণগুলো আমরা অসমতাগুলো কি করি, আমরা সবসময় বলি অসমতাকে আগে সমীকরণ আকারে ধরে নিব, সেই সমীকরণ থেকে মান বের করে প্রথমে সমীকরণের লেখচিত্র অঙ্কন আমরা করি। অর্থাৎ এটা হলো আমাদের অসমতা, সেটাকে প্রথমে আগে আমরা সমীকরণ আকারে ধরে নিলাম যে ধরি আমাদের এটা একটা সমীকরণ। সেক্ষেত্রে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল যাই থাক আমরা ইকুয়াল দিয়ে সমীকরণটা ক্রিয়েট করব। এবং অবশ্যই আমরা এখানে শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা বের করব। থ্রি ওয়াই হবে না, ওয়াই বাই থ্রি হবে না, জাস্ট ওয়াই এর ভ্যালুটা। তাহলে আমরা এখানে থ্রি ওয়াই রেখে দিলাম, এক্স ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস এক্স হয়ে গেল, শুধু ওয়াই রাখলে আমাদের এক্স ডিভাইডেড বাই থ্রি। এখন এখানে আমরা এক্স এবং ওয়াই এর সুবিধাজনক কিছু মান নিব, অর্থাৎ এক্স এর সুবিধাজনক কিছু মানের জন্য ওয়াই এর সুবিধাজনক আমরা কিছু মান বের করব। সুবিধাজনক বলতে এখানে বোঝানো হয় আমরা এমন কিছু মান বের করব যে মানগুলো আমাদের এইখানে কোনো ভগ্নাংশ আসবে না। ভগ্নাংশের জন্যও কথাগুলো সত্য হয়, সমীকরণগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারি, কিন্তু ক্যালকুলেশনটা বা রিপ্রেজেন্ট করাটা কিছুটা প্রবলেম হয়। সেজন্য আমরা এমনভাবে মান নেওয়ার ট্রাই করব যাতে ভগ্নাংশ না আসে, এবং সাথে আরেকটা ট্রাই করব এই মানগুলো যেন এমন না হয় যাতে করে ওদের ডিফারেন্সটা খুব বেশি হয়। একটা 3 হলো, একটা 300 হলো, বেশি ডিফারেন্স হলে সেক্ষেত্রেও রিপ্রেজেন্ট করা সম্ভব, কিন্তু একটু সমস্যা হয়। তাহলে কাছাকাছি কিছু মান নিব। যেমন প্রথমে একটা মান নিয়ে নেই, যদি আমরা এখানে এক্স এর পরিবর্তে জিরো ধরি তাহলে ওয়াই এর পরিবর্তে আমাদের জিরো হচ্ছে, কারণ মাইনাস জিরো বাই সামথিং মানে হলো জিরো। তারপরে এখানে যদি আমি এখানে ওয়ান ধরি তাহলে আমাদের মাইনাস ওয়ান থার্ড আসছে, কিন্তু মাইনাস কোনো ভ্যালু আমি নিতেই চাচ্ছি না। তাহলে একটা কাজ করি, এখানে যদি আমি এখানে থ্রি দেই, থ্রি দিলে তাহলে থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি, মানে এখানে রেজাল্ট আসছে মাইনাস ওয়ান। আরও কিছু খেয়াল করি, এমন কিছু ভ্যালু, যেমন আমি ফোর দিলে কাটাকাটি হচ্ছে না, তাহলে আমি সবসময় এমন কিছু ভ্যালু দেই যাতে করে এই হর থ্রি দিয়ে ওইটাকে কাটা যায়। যদি আমি সিক্স নেই, আমি এখানে পজিটিভ, অথবা আমি এখানে একটা কাজ করি মাইনাস থ্রি নেই, মাইনাস থ্রি যদি নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে গেল। আমি অন্তত এইটা দেখাই দেই, মাইনাস থ্রি নিলে যেটা হচ্ছে যে মাইনাস ইন্টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি, মানে পজিটিভ থ্রি ডিভাইডেড বাই থ্রি। শুধুমাত্র এখানে আমি এক্স এর পরিবর্তে যদি মাইনাস থ্রি দেই, সামনে আগে থেকে একটা মাইনাস ছিল, তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে এখানে ওয়ান, এখানে আমাদের ওয়ান আসলো। এভাবে আমি এখানে মাত্র তিনটা মান নিয়েছি, আমি তিনটার পরিবর্তে আরও দুই একটা নিতে পারি, বাট তিনটা ভ্যালুই আমার জন্য যথেষ্ট এই সরলরেখাটা রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এখানে আমি স্থানাঙ্কগুলো কি কি পাচ্ছি, একটা জিরো জিরো স্থানাঙ্ক পাচ্ছি, একটা থ্রি কমা মাইনাস ওয়ান পাচ্ছি, একটা মাইনাস থ্রি কমা ওয়ান পাচ্ছি। এই যে বিন্দুগুলো আছে আমি এখানে জাস্ট লিখে রাখছি, একটা জিরো জিরো আছে, একটা হলো থ্রি কমা মাইনাস ওয়ান আছে, আর একটা আছে হলো মাইনাস থ্রি কমা হলো ওয়ান। এই যে আমাদের তিনটা স্থানাঙ্ক পাচ্ছি, এই স্থানাঙ্কগুলোই প্রথমে আমি লেখচিত্রে এখানে রিপ্রেজেন্ট করব, তারপরে সেখান থেকে আমরা কম্পেয়ার করব অসমতার দিকে। বিন্দুগুলো বসানোর জন্য প্রথমে আমি একটা লেখচিত্র অঙ্কন করব। আমি এখানে যেটা হোয়াইট বোর্ডে অঙ্কন করেছি, তোমাদের তো লেখচিত্রই থাকবে। গ্রাফ পেপারে তুমি এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিবে। তোমরা অনেক সময় এই ঘরকে এরকম মুখস্থ করার ট্রাই করো, এটা হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস প্লাস, এভাবে না চিন্তা করে আমি যে সিম্বলগুলো দিছি প্লাস মাইনাস, এগুলো দেওয়ার আসলে দরকার নাই, এমনি তুমি বুঝে নিবে যে এটা হলো এক্স, এই পাশে হলো এক্স প্রাইম, উপরেটা হলো ওয়াই, নিচেরটা ওয়াই প্রাইম। এক্স পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে ডান দিকে, ওয়াই পজিটিভ হলে উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে। তাহলে আমরা বিন্দুগুলো বসানো শুরু করি। প্রথমে হলো আমাদের যেটা আছে জিরো জিরো বিন্দু, মানে যেটা মূল বিন্দু, সেটাকে আমরা মার্ক করে নিলাম। এরপরে আছে পজিটিভ থ্রি নেগেটিভ ওয়ান, এক্স পজিটিভ থ্রি মানে এক্স ডান দিকে, ওয়াই নেগেটিভ থ্রি মানে হলো নেগেটিভ ওয়ান মানে নিচের দিকে। তাহলে এখানে এক দুই তিন নেগেটিভ ওয়ান, তার মানে বিন্দুটা আসছে এইখানে। আমি যে বিন্দুগুলো নিচ্ছি এখানে এক দুই তিন আমি এরকম করে মার্ক করা ট্রাই করছি, কারণ এখানে ওই ঘরগুলো করা নাই, অঙ্কন করা নাই। তোমাদের কাছে যে লেখচিত্রটা পেপারটা থাকবে সেখানে এক দুই ঘর থাকবে, মানগুলো তুমি তোমার মতো গুনে নিতে পারো। এই মানগুলো এই ম্যাথটাতে আমি এক ঘর সমান এক এককে ধরেছি, কারণ এইখানে যে মানগুলো আছে সেটা খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না। ছোট বড়, খুব বেশি বড় বা খুব বেশি ছোট হলে আমরা সুবিধা মতো ধরে নিই। খুব বেশি বড় মান থাকলে আমরা এক ঘর সমান দুই একক, তিন একক, পাঁচ একক, 10 একক সুবিধা মতো ধরে নিই। পরেরটা দেখি, আমাদের আছে মাইনাস থ্রি পজিটিভ ওয়ান, এক্স মাইনাস থ্রি মানে এক্স বাম দিকে, ওয়াই পজিটিভ ওয়ান মানে ওয়াই হলো উপরের দিকে, ওয়াই পজিটিভ উপরে, ওয়াই নেগেটিভ নিচে। তাহলে আমরা যাই এখানে ধরলাম এক দুই তিন, আর এখানে পজিটিভ ওয়ান, এইটা একটা বিন্দু নিলাম। তাহলে এই তিনটা বিন্দু যোগ করি তাহলে মূল বিন্দু দিয়ে যায় একটা সরলরেখা হচ্ছে। আমরা শুরুতেই খেয়াল করি, এটা এমন একটা সমীকরণ আমরা ধরেছিলাম যে সমীকরণে আমাদের কনস্ট্যান্ট অনুপস্থিত, দুইটাই আমাদের এক্স, একটা এক্স এর পার্ট একটা ওয়াই এর পার্ট।
কনস্ট্যান্টের পার্টটা ছিল না। কনস্ট্যান্টের পার্ট না থাকলে অবশ্যই সমীকরণটা মূল বিন্দুতেই যাবে, মূল বিন্দুগামী হয়েছে এবং অবশ্যই সেটা সরলরেখা হবে, কারণ এটা সরলরেখা সমীকরণ। অর্থাৎ যদি দুই চলক বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণগুলো এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে তারা এই সমীকরণটা হবে হলো আমাদের একটা সরলরেখা। তো আমরা এতক্ষণ যেটা অঙ্কন করলাম সেটা হলো সরলরেখা, কিন্তু আমাকে ব্যাক করতে হবে হলো অসমতার ক্ষেত্রে। অসমতার ক্ষেত্রে কি করব, আমরা যে কোনো বিন্দুর জন্য এই সমীকরণটা সত্য নাকি মিথ্যা, এই অসমতারা সেটা চেক করব। যে কোনো বিন্দুই ধরা যায়, আমরা সবসময় ট্রাই করব 0 0 বিন্দু ধরার জন্য। তাতে করে সুবিধা হয়ে হলো ক্যালকুলেশন একদম ইজি হয়ে যায়। এখানে এক্স এর পরিবর্তে যদি 3x থাকতো, 3/2x থাকতো, যাই থাক, যখন আমি এক্স এর ভ্যালুটা 0 দিচ্ছি, টোটাল মানটা 0 হচ্ছে, নতুন করে ক্যালকুলেশন করার দরকার নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সরলরেখাটা যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ মূল বিন্দুগামী না হলে যে কোনো সবসময় আমরা 0 0 বিন্দুটা নিব। কিন্তু যদি সমীকরণটা 0 0 বিন্দু হয়, তাহলে 0 0 বিন্দু বাদে যে কোনো বিন্দুই নিব। তবে ট্রাই করব অন্তত একটা 0 রাখার জন্য, ট্রাই করব আমার 2 3 না হয়ে 1-এর মধ্যে থাকার জন্য। সবগুলোর জন্যই প্রযোজ্য, বাট যত ছোট মান আমাদের নেওয়া যায়। আমি এখানে দুইটা মানের জন্য চেক করি, যে এইখানে যদি আমি এই মানেরটার জন্য চেক করি, এই বিন্দুটা কত, এটা হলো আমাদের +1,0। অথবা আমি এই পাশের বিন্দুটার জন্য চেক করি, দুই পাশে দুইটা বিন্দু, এইটা হলো, আমি এইটা করি, এটা হলো -1,0। এই দুইটা বিন্দুর জন্য চেক করে দেখি রেজাল্ট আসলে কেমন হচ্ছে। সমীকরণ আমি যেটা দিয়ে চেক করি রেজাল্ট একই হতে হবে, একটা সেম রেজাল্ট হতে হবে। প্রথমটা যদি আমি চেক করি, এখানে এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 0, তাহলে এই সমীকরণটা কি আসছে, এক্স এর জন্য আমি +1 দিচ্ছি আর ওয়াই এর জন্য 0, তার মানে এখানে কি আসছে, এখানে 3 × 0 মানে 0, এটা হলো <0। অর্থাৎ এখানে ফাইনালি দাঁড়াচ্ছে 1 <0। এই কথাটা মিথ্যা, 0 চেয়ে 1 কেন ছোট হবে? তাহলে যেহেতু মিথ্যা, আমরা চেক করলাম হলো এই বিন্দুটার জন্য, এই বিন্দুটা যেহেতু মিথ্যা হচ্ছে, তাহলে এই বিন্দুর উল্টা দিকে যে আছে সরলরেখা থেকে এই বিন্দুর দিকে না গিয়ে উল্টা দিকের প্রত্যেকটা বিন্দুই হবে এই অসমতার আমাদের লেখচিত্র চিত্র। আর অবশ্যই এখানে শুধুমাত্র লেস দ্যান দেওয়া আছে, লেস ইকুয়াল, এই ইকুয়াল সাইনটা নাই। যদি কখনো এরকম থাকে লেস ইকুয়াল অথবা গেটার ইকুয়াল এরকম সাইন থাকে, তখন এই যে লেখচিত্রটা হচ্ছে, এই লেখচিত্রের উপর সবগুলো বিন্দু হবে এবং তারপরে বিপরীত দিকে বা দিকে, এখানে যেমন আমরা যে বিন্দুটাতে চেক করেছি তার অপোজিট হয়েছে, তার মানে এই দিকে সব বিন্দুগুলোই হলো এই অসমতার আমাদের লেখচিত্র। সেজন্য আমাদের এই পাশে আসবে। তবে এবার সরলরেখার প্রত্যেকটা বিন্দু হবে না। এর পরবর্তী দেখি, আমরা যদি এই বিন্দুটাতে চেক করতাম, যদি এইটাতে চেক করতাম, সেক্ষেত্রেও রেজাল্ট সেম হয় কিনা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এর জন্য -1, ওয়াই এর জন্য আমাদের 0। এক্স -1, তাহলে আমি এক্স এর পরিবর্তে -1 লিখলাম, প্লাস এখানে ওয়াই এর পরিবর্তে 0, তাহলে আমি ওয়াই 0 দিলাম, এটা হলো <1। অর্থাৎ 0, এখানে আমার দেখাচ্ছে -1 <0। এই কথাটা সত্য, -1 আসলে 0 থেকে ছোট। তাহলে আমরা চেক করেছি হলো এই বিন্দুটা দিয়ে, তাহলে আমাদের যে বিন্দুটার জন্য চেক করলাম, যেহেতু সেই কথাটা সত্য হলো, তাহলে এই পাশের প্রত্যেকটা বিন্দু, মানে এই রেখা থেকে যে বিন্দু চেক করলাম তার দিকে সবগুলো দাগ হবে, সবগুলো দাগ দিলাম এই পাশের রেখাটা। তাহলে দেখো, যদি আমরা যে কোনো এই পাশে যখন 1 0 করলাম, সেক্ষেত্রেও রেজাল্ট যা হচ্ছে, আমি যদি -1,0 দিই, সেক্ষেত্রেও একই রেজাল্ট হচ্ছে। তাহলে তুমি যে কোনো বিন্দু দিয়েই চেক করতে পারো, তবে সবসময় আমরা চেষ্টা করি অপেক্ষাকৃত ছোট মানগুলো এনে চেক করা, 0 0 বিন্দু, 1, 0, -1, অথবা 0, 1, 0, -1, এরকম খুব ছোট বিন্দুগুলোতে আমরা চেক করব। তাহলে আমরা এভাবে লেখচিত্রটা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের মূল বইয়ে ফিরে যাই। প্রথমে আমরা ঠিক একই কাজ করলাম, প্রথমে সমীকরণ, তারপরে ওয়াই এর ভ্যালুটা বের করেছি এবং শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা বের করেছি। তারপরে আমরা এখানে 0, 3, -3 তিনটা বিন্দু নিছি, যার কারণে আমাদের এরকম তিনটে স্থানাঙ্ক পাওয়া গেছে। আমরা বলে নিলাম যে আমরা যে লেখচিত্রটা, তাহলে এখন এইখানে প্রাপ্ত বিন্দুগুলো শুধু আমরা বসাবো। এখানে যেমন 0 0 বিন্দুটা আগে যেটা আমরা ওই নোটেও তোমাকে দেখিয়েছি, যে 0 0 বিন্দুটা এখানে আছে, এইটা হলো আমাদের -3 +1, এটা হলো +3 -1। এই যে বিন্দুগুলো আসলো, এই বিন্দুগুলো জাস্ট আমরা যোগ করে দিব। যোগ করার পরে এরপরে আমরা এই সমীকরণটা জাস্ট আমরা চেক করব, অসমতাটাকে চেক করব যে কোনো একটা বিন্দু দিয়ে। আমরা যে কোনো বিন্দু জন্য চেক করি, কিন্তু বলেছি যে 0 0 বিন্দু হলে ভালো হয়। বিন্দুটা যেহেতু নিজেই 0 0 বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা -1, 0, মানে যে কোনো একটা 0 বিন্দু নিয়ে আসবে, একটা 1 আনবো, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক। এখন দেখলাম যেটা নিয়ে আসছে, যে বিন্দুটা দিয়ে নিয়ে আসলাম সেই বিন্দুটার জন্য কথাটা আমাদের সত্য। যদি সত্য হয় তাহলে আমরা যেতে হবে সেই বিন্দুর দিকে, মিথ্যা হলে আমাদের উল্টা দিকে। যেহেতু আমরা যে বিন্দুটা নিয়ে চেক করেছিলাম সেটা সত্য, তাহলে বিন্দুর দিকে যতগুলো বিন্দু আছে, তাহলে ওই দিকে সবগুলো বিন্দুই হবে এই অসমতার লেখচিত্র। সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের x + 3y = 0, অর্থাৎ এবি রেখার উপরস্থ বিন্দু ব্যতীত। এই বিন্দু ব্যতীত কেন আসবে? কারণ আমাদের শুধুমাত্র লেস দ্যান বা গ্রেটার দ্যান যখন আসে, তখন রেখা ব্যতীত, যখন সেটা ইকুয়াল সাইন থাকবে, লেস ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের বিন্দুটা আসবে হলো ওই রেখার উপরে সকল বিন্দু সহ
যে পাশে সত্য বা মিথ্যা হয় তার প্রাসঙ্গিক মানগুলো। এখানে আমরা বললাম তাহলে ওই বিন্দু ওই এবি রেখার উপরিস্থিত যতগুলো বিন্দু আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে এবি রেখার যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে সকল বিন্দুগুলো, এখানে মূল বিন্দু না বলে আমরা এখানে বলবো যে -1,0 যে বিন্দু আছে সেই বিন্দুগুলো আমাদের লেখচিত্রে অন্তর্ভুক্ত। এভাবে আমাদের যে লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো আমরা সমাধান করব। তোমরাও চেষ্টা করবে ভিন্ন বিন্দু নিয়ে ম্যাথগুলো করার জন্য, এবং সেক্ষেত্রে যদি দুইজনের একই রেজাল্ট আসে তাহলে বুঝবে তোমার ম্যাথগুলো সম্পূর্ণ কন্ট্রোল হয়েছে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। নতুন সবগুলো ম্যাথ নিয়ে আরও যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব, বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব। সবগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।